ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। গতকাল বুধবার ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ড্রোনগুলো ইলাতে গিয়ে পড়ে। ইয়েমেনের হুতিরা এই হামলার দায় স্বীকার করেছে। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি আল জাজিরার আরবি সংস্করণকে বলেন, হামলায় বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছিল, সেগুলো সফলভাবে লক্ষ্যভেদ করে। তিনি আরও জানান, তারা আল রাশরাশ ও বীর আল সাবায় শত্রুদের কয়েকটি জায়গায় হামলা চালিয়েছেন। ইসরায়েলের মেগান ডেভিড আদম জরুরি চিকিৎসা সেবার পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় আহত ২ জনের অবস্থা গুরুতর, অন্যদের আঘাত মাঝারি থেকে সামান্য। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন কিভাবে এই হামলার মোকাবেলা করা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।